পাবলিক প্লেসের মতো বেসরকারি কোম্পানির মতো যদি কাস্টমার সার্ভিস ভালো ব্যবহার করে যদি এদের বেতন ভাতা সুযোগ সুবিধা উঠাইতে হতো, তাহলে প্রত্যেক সরকারি ডাক্তারগুলা রুগীদেরকে হাতে পায়ে ধরে বাপ বাপ করে নিয়ে সেবা করত এবং তারপরে তাদের বেতন ভাতা সুযোগগুলো আসতো। সরকারি হাসপাতালের ডাক্তার আর ভেটেরিনারি পশু ডাক্তার, এই দুই ক্যাটাগরি ডাক্তারের মধ্যে কিছু মানুষ আছে যাদের মূল্য পুড়ে গেলে এদের নিচে কখনো তাও লাগে না। কারণটা হলো মাসের 28 তারিখে 29 তারিখে এটিএম কার্ডে ভোট ব্যাংকে এদের বেতন ভাতা সুযোগ সুবিধা সব কিছু এসে যায়। রুগী আসুক বা না আসুক, সেবা করুক বা না করুক, ওটা কোনো বিষয় না। তাদের যে বেনিফিট সুযোগ সুবিধা সব এসে গেছে, অতএব এতেই খুশি তারা। গ্রামের প্রত্যন্ত থেকে যখন একটা মানুষ সরকারি হাসপাতালে সেবা গ্রহণের জন্য যায়, শুধুমাত্র ডাক্তারের দেখে তার বিসিএস, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য কমপ্লিট, এফসিপিএস, ঢাকা অমুক মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র উদ্দেশ্য একটাই, তার হাতের একটা ভালো প্রেসক্রিপশন যেন সে রুগীর জন্য করে দেয়। বেসরকারি ক্লিনিকে যখন একটা রুগী দেখতে যায় 800-1000 টাকা ভিজিট, উপরন্ত সাথে আরও 3-4টা টেস্ট, সব মিলে যখন 3000-3500 টাকা চলে যায়, এরপরে আসে প্রেসক্রিপশন, তারপরে আসে ওষুধ 1200, 1500, 1800 টাকা, যা একটা সাধারণ রুগীর জন্য বিশাল বড় অর্থনৈতিক ধাক্কা। একটা সরকারি হাসপাতালে জলতঙ্ক টিকার জন্য গেলে, ভাই টিকাটা আমাদের কাছে অ্যাভেলেবল নাই, আপনি পাশের ফার্মেসিতে যান, ফার্মেসি থেকে নিয়ে এসে 4 জন মিলে ভাগ করে দেন। শুধুমাত্র বেসরকারি কোম্পানিকে ওষুধগুলোকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য হাসপাতালে ওষুধ থাকতেই ভাই ওষুধটা নাই, শেষ হয়ে গেছে, 5 আটার কোনো সুযোগ নেই, কাউকে তেল মারতে আসে নেই। অনেকেই বলে মিথ্যা কথা দিয়ে ভিডিও বানাই। সুনামগঞ্জে একটা সদর হাসপাতালে 2.5 কোটি টাকার ওষুধ স্টোরে থেকে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অথচ এই ওষুধগুলোর জন্য অসংখ্য রুগী আসছে, এই ওষুধটা দেন, ওষুধ নাই নাই নাই। ঠাকুরগাঁও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা হাতে নাতে গাড়ির পিছনে পর্যাপ্ত পরিমাণে লক্ষ লক্ষ টাকার ওষুধ ধরছে, শালা মেয়াদ উত্তীর্ণ। অথচ আমরা যখন হসপিটালে মুরগির জন্য, পশুর জন্য একটা ওষুধের জন্য যাই, ভাই ওষুধ নাই, অ্যাভেলেবল নাই, শেষ হয়ে গেছে। ওই সরকারি ওষুধ আশেপাশে কোথাও ফার্মেসিতে দেখা যায়, কিনতে গেলে ওইটা পাওয়া যায়। যেটা কথা ছিল সাধারণ মানুষের জন্য বিনামূল্যে বিলি করার জন্য, 5 আটার কোনো সুযোগ নাই। আগে দলিলটা দেখাই। একটা সদর হাসপাতালে অসংখ্য রোগী আসার পরেও স্টোর কিপাররা স্টোরে থাকা 2.5 কোটি টাকার ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ এই ওষুধগুলো কাউকে দেওয়া হয় নাই। একটা ভেটেরিনারি প্রাণী সম্পদ অধিদপ্তরের যে প্রধান ডাক্তার, তার গাড়ির পিছনে অসংখ্য লক্ষ লক্ষ টাকার ওষুধ পাওয়া গেছে, সেটা মেয়াদ উত্তীর্ণ, ওষুধ এক্সপায়ার হয়ে গেছে। তার মানে অসংখ্য রোগী আসলে তাদেরকে কখনো এই ওষুধগুলো দেওয়া হতো না। তারা ইচ্ছা ছিল, চেষ্টা ছিল ওষুধগুলো বাহিরে হয়তো কোথাও বিক্রি করার জন্য, হয়তো এরকম সুযোগ পায় নাই বলেই যেটা সরকার প্রত্যন্ত জনগণকে, প্রত্যন্ত খামারিদেরকে, রুগীদেরকে এই ওষুধগুলো বিনামূল্যে বিলি করার কথা ছিল, অথচ বিনামূল্যে বিলি না করে তাদের স্টোরে রেখে সরকারি সম্পদগুলো, মালগুলো তারা ইচ্ছাকৃতভাবে তারা নষ্ট করে ফেলাইছে। কারণটা হলো একটাই, এই জন্য নষ্ট করছে, তাদের প্রতি মাসের 28 তারিখে ভোট ব্যাংকে এটিএম কার্ডে সরকারি সুযোগ সুবিধা ভাতা সকল কিছু তাদের পাওয়া যায়। পাবলিক প্লেসের মতো বেসরকারি কোম্পানির মতো যদি কাস্টমার সার্ভিস ভালো ব্যবহার করে যদি এদের বেতন ভাতা সুযোগ সুবিধা উঠাইতে হতো, তাহলে প্রত্যেক সরকারি ডাক্তারগুলা রুগীদেরকে হাতে পায়ে ধরে বাপ বাপ করে নিয়ে সেবা করতো এবং তারপরে তাদের বেতন ভাতা সুযোগগুলো আসতো। যতক্ষণ পর্যন্ত না এই ধরনের সিস্টেম চালু না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত ডাক্তারগুলা মানুষকে আর রুগীকে রুগী মনে করবে না। কারণ একটাই, তারা না চাইতে 28 তারিখে তাদের ভোট ব্যাংকে সকল প্রকার সুযোগ সুবিধা, বেতন ভাতা এসে যায়। যেই দিন এই ফ্যাসিলিটি বন্ধ হবে,
ওই দিন থেকে তাদের সার্ভিসগুলো বেশি ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।